মাহিন ভাই। মাহিন ভাই আমার দুলা ভাই। তাতে কি হয়েছে? এলাকার মানুষ সবাই তো তোমার শালাবাবু করে ডাকে। ও তার মানে আপনারও দুলা ভাই অনেক ইচ্ছা হইছে না? হ্যাঁ, ও একবার ডাকো দুলা ভাই। দুলা ভাই, আমি আপনার একটা কথা কই। হ্যাঁ, কি কব কও? আপনি যখন আমার দুলা ভাই হইবেন হ্যাঁ। তাহলে আপনি একটু ওই দিকে তাকাইতে পারবেন? পারবো না কে পারবো? আচ্ছা আপনি একটু ওই দিকে তাকান। আচ্ছা, তাকাইলাম। দুলা ভাই আপনি খাইছেন দুপুরে? হ্যাঁ, খাইছি তো। আচ্ছা দুলা ভাই আপনার হাত দুটো উপরে তোলেন। এই যে তুললাম। দুলা ভাই আপনি হাতটা তুলে রাখেন, হুম। নাড়েন না, হাত নামেন না, বুঝছেন? আচ্ছা, দুলা ভাই আপনি চোখটা মুঞ্জা একটু আমার দিক ফিরেন। হ্যাঁ চোখে দেখতে পারবেন না কিন্তু। আচ্ছা। আপনি একটু নিচা হন, একটু নিচা হন। দুলা ভাই, এটা কি করতেছো? দুলা ভাই, আরে, দুলা ভাই, আরে, দুলা ভাই। আরে তুমি আমার মুখের মধ্যে ভালো দিলা কে? দিব না তো কি করবো? এই বেটা তুই আমার চেয়ে বড় না আমি তোর চেয়ে বড়? হন বেটা, তুই আমার যে শালা কয়ে কস, আমার কি গায়ে বাজে না? এই মাহিন ভাইয়ের শালা হয়েছে দেখা এই তুই একটা ছোট্ট বড় হন, তোরও শালা হইতে পারি আমি। এই এলাকার মানুষ ডাকলে আমি ডাকবো না? এই বেটা তুই রাখবি কে লেগে? এলাকার মানুষ বড় এ লেগে, আর কোনোদিন এরকম করলে একবারে উচিত শিক্ষা দিয়ে দিই। শালার ঘরে শালা। অথই, অথই, আয় এদিকে আসো। আরে কি হইছে? এভাবে চিল্লাইতেছো কেন? আরে আসো, তারপরে বলতেছি। আচ্ছা, এই যে বিয়ার পরে থেকে যে তোমার বাইরে আসছে, আমি কি তোমার বাইরে একটা কথা বলছি বলতো? আরে কি হইছেটা কি সেটা তো বলবা। কি হয়েছে সেটা শুনতে চাও? বলো। শোনো, ওই দিন কি করছে, রাস্তাটা এক হুজুর আসতেছে, সে কি বলছে, সে মাথা খারাপ হয়ে তার পানিতে ধাক্কাতে ফেলাই দিছে। এটা কোন কথা? এই এক বিচার। আবার ফকির যাইতেছে রাস্তাতে, তারা ধাক্কা দেয় কেদার মতো ডাবাই দিছে। এই আমি মানুষ মানে চলতেই পারতেছি না, মানুষের নানান কথা বলতেছে, সিসি করতেছে আমারে যে তোর শালা এরকম কে ওরকম কে। এত বিচার আমি কেমন? তোমার বাড়িটা কি সামলাবা তুমি না কি করবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত মাথা গরম করো না, আমি দেখতেছি ও বাসায় আসুক কি করা যায়। তুমি তোমার বাইরে কি করবা সেটা আমি ভালো করে জানি, তুমি কিচ্ছুই করবা না, তোমার ভাই না ওটা। আর আমার ভাই তাতে কি হয়েছে? আমি কি শাসন করতে পারি না? তুমি রাগারাগি করো না, আজকে ও বাসায় আসুক আমি দেখতেছি। তুমি রাগারাগি করো না, ঘরে চলো, আসো খাবার দিই। আচ্ছা যাও, আমি হাত মুখ দিয়ে আসি দিন। আচ্ছা তাড়াতাড়ি আচ্ছা, আসো। বিয়াই কি? আপনি কই যাইতেছেন? কই যাবো? বান্ধবীর বাসায় যেতেছি। কেন? ইস আর ভালো লাগে না, আপনি খালি সারাটা দিন খালি টু 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 করে খালি ঘুরান ফেরান করেন। আর আপনার তো আপনার দিকে পুলাপান খালি নজরে তাকায়, আমার তো এটা আমার সহ্য হয় না। এই আপনার সহ্য হবো না কেন? হ্যাঁ আরে আমার তো সহ্য হয় না, আপনি তো আমার বিয়ের লেগে, আর আপনি তো একটু বড় হইতেছেন, এর লেগে পুলাপানের নজরও খারাপ হইতেছে। আচ্ছা বিয়ান আপনি একটা কথা কিন্তু, কি? আপনি আর কোনো দিন বাসা থেকে বেরোবেন না, বুঝছেন কি কইছি? কারণ আমার কষ্ট লাগে। বাবা, আমি বাসা থেকে বের হবো না, হইবে না হই, আপনার কষ্ট লাগার কি আছে? কষ্ট লাগার ঠিক আছে, এই যে শুনেন মানুষ স্কুল কলেজে প্রেম প্রীত করে, কিন্তু আমি চাইতেছি আমার চুলা ভাইয়ের বোনটার লাগে আমি একটু প্রেম করতাম, কারণ বিয়ান বা ভাইয়ের তো একটা সম্পর্ক থাকা দরকার, বুঝলেন না? বিয়ান আপনি যদি ওই একটা গান আছে না, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, এই আপনার মাথা কি পুরা গেছে? আর গেছে না আছে আপনার লাগেই আছে, আর এত দিন যদি হইতো তাহলে গেইতো গা। আপনি বিয়ান আপনি বাড়িতে চলেন, আমি বাড়িতে যাবো না, আমার বান্ধবীর বাসায় দরকার আছে, আমি ওইখানে যাবো। তাহলে আমিও আপনার পিছে পিছে যাবো। আশ্চর্য, আপনি আমার পিছনে পিছনে যাই কি করবেন? আপনার পাহারা দিব, আটতে আটতে পাহারা দেওয়া ভালো আছে। আচ্ছা, আমি কি এখন কি ছোট বাচ্চা আছি? ইস বাচ্চা না তো, এর লেগে তো আমার দরকার আপনি পিছে পিছে, কারণ পরে যেতে আমি পুরাটা ভালোই পাই, বুঝলেন না? আল্লাহ রে, এই আপনার মাথা ঠিক নাই, আপনি যেন পাপ নাই যান। এই যে বিয়ান শুনেন, এমনি এই এলাকার মধ্যে আমার একটা ব্যাড রেকর্ড আছে, আর আপনি যদি বেশি চেতাচেতি করেন তাহলে কিন্তু রেকর্ড আরো খারাপ হয়ে যাবে। বুঝছেন কি করছি? রেকর্ড কি হবে জানেন? মাইনের শালা মাইনের বন্ডেলিও ভাগ্যে গেছে। আপনি চলেন বাসায় চলেন, এইগুলো কোনো আসে না। যান, যান। আমি যাবো না। আরে যান বিয়ান, চলেন বাড়িতে চলেন। আরে হাত ছাড়েন। ইস রে, বুঝলেন না আমার মনটা আসলে বুঝলেন না, যেদিন বুঝবেন সেদিনই বুঝবেন। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। এ বাবু!
আমার বলতো কি হইছে? তুই আমার আর কত জ্বালাবি আমার তো তুই পাগল করে ফেলাইলি ভাই তুই বুঝছ না এটা আমার শ্বশুর বাড়ি শুনলাম যে তুই নাকি ওই দিন কোন হুজুর রে পুকুরে ফেলাই দিছস আবার ফকির বাটারে ধাক্কা দিয়ে কাদায় ফেলাই দিছস কি শুরু করছস তুই ও বুঝছি বুঝছি, আমি বুঝতে পারছি। এই যে শোনো, আমি যে এইসব করি, এইসব কেলেই করি, উদয় করি, উদয় এই যে দুলা ভাই, এই দুলা ভাইয়ের লাগি উতুনি থেকে ওয়াতানি সব দিয়ে আমারে শালা কই, ওই শালা কই যাস? এদিকে আমার গায়ে বাজে না, এদিকে আমার সহ্য হয়, শালা কইবো একজন কইবো। আচ্ছা শোন আমার কথা কও শালা বলতেই পারে তুই মাইনের শালা সেই ক্ষেত্রে তারা মজা করে শালা বলে কেলে কি মজা করবো? কেলে কি উতুনি পুরা মানে মজা করবো আমার লগে? আচ্ছা হইছে তোর আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিতাছি আমি কিন্তু আর এরকম জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না তোর দুলাভাই আজকে আমার উপরে খুব রাগারাগি করছে বলছে তোমার ভাইরে ভালো করে বুঝাইয়া দাও এই কত বুঝামু হ্যাঁ কত বুঝামু সে বিয়ার পর থেকে তারা তোরা সহ্য করতেছে তারপর তুই কিচ্ছু বুঝছ না তোর বোনের সংসার যদি ভেঙে যায় সেদিন আমার কথা শুনস না তুই হ্যাঁ বুঝছি আসল কথা কইতে আটকে গেলে কি সুজা কইয়া দে, ওই বাড়ি থেকে বাড়িয়ে যা। বেশি না, আমি আজকে এই মুহূর্তে আমি এই বাড়ি থেকে চলে যাবো, আমি এই বাড়ি থেকে চলে যাবো, আমি আর এই বাড়িতে এই মুহূর্তে থাকবো না। এই যে আমি গেলাম কিন্তু যা আমি মজা করতেছি না, আমি আসলেই যাবো। যা। এই যে গেলাম, যা যাইতাছি গা, যা গেলাম যা। এনেকে ওনাত কেনেকে গেলাম, কিন্তু লাস্ট বার করতেছি আমি যাবো গা। না ভাই আমি তো জানি আমার ছাড়া থাকতে পারবো না। আচ্ছা বুঝছি কি? তুই যে এইভাবে কথা কস আমার খারাপ লাগে না এইভাবে আবার মনটা ভাঙানোর চেষ্টা তাই না ও আচ্ছা চলো, খিদা লাগছে আমার। বুঝছি আমার একটা কথা দে ভাই কি? তুই আর মানুষের সাথে এভাবে দুষ্টামি করিস না আচ্ছা করবো না যাও। তুই বুঝছিস তো এটা তোর বুঝছি। বোনের সংসার আমি কি অবুঝ, আমি বুঝছি। বুঝ না তাহলে কিসের জন্য এরকম করস তুই বল এমনি করি, পোলা বাড়ি লেই। আর করবি না তো না করবো না, কথা দে করবো না, করবো না, করবি মানে না করবো না তো কইছি। আরো বাদ দাও, খিদা লাগছে। পাগল ভাই এটা আমার এটা নিয়ে আর পারি না নামাসি নামা সুপারি পাকছে না, খুদাই উড়াইছেন গাছের মধ্যে। এ করার লাগি আমার উড়াইছেন। ইস, পারছো? হ্যাঁ পারছি। যাক ভালো হয়েছে। মামা ওই হ্যাঁ? সুপারি পাকছে না, পাকলে পরে কোন যে পাইলে তুমি আচ্ছা ঠিক আমার আছে। শরীরটা মা হেলাইছে। তোমার অনেক কষ্ট হয়েছে না বাবা? কষ্ট তুই বই। আচ্ছা ঠিক ওই আছে। মানুষ আচ্ছা পান খাবেন গম গম করে। শোনো হ্যাঁ। তুমি কিন্তু আমার লগে মস্করা করতেছো। আরে মস্করা কি করলাম? সুপারি পাড়ে দিছি, আপনি পান খাবেন, এই জন্যই তো। আচ্ছা, ঠিক আপনি আছে। 5টা সুপারি দেন, আমি যাইগা। 5টা সুপারি? ও আমি গাছ বাইছি, আমার দিবেন না? তোমার 5টা সুপারি দিতে হবে কেন? আরে 5টা সুপারি দিবেন, বাজারে নিয়ে বিক্রি করুন 2 টাকা করে, 10টা হইব, 10টা আমি এটা খামু। শোনো বাবা, হ্যাঁ? তোমার সুপারি দেওয়া লাগবে না। তোমার যদি 5টা দিয়ে দেই তাহলে আমার আর কি থাকবো? তুমি এক কাজ করো, তোমার আজকে ভালো একটা তরকারি দিয়ে ভাত খাওয়া মানে। ভাত আমার বোনের আনছি, শুনেন আমার দুলা ভাইয়েরটা খায় শেষ করতে না, আপনি এটা খামু কোন সময়? আমার 5 সুপারি দেন, আমি যাইগা। না বাবা, না আমি এটা না, না। আপনি দেন। না, না না মা ওই আপনি আরে ছাড়ো না। মা ওই যে আপনি সুপারি গাছে সুরুছে। আরে সুপারি আরে এই সুপারি কই যা? সুপারি কই যা? দেখছো? সুপারি দে দাও। দেখছো? আরে দাও। সুপারি দে না। এই, খেয়ে দাও। দেখছো? পারলাম না। আজকে ওরা ধরতে পারলাম না। ঠিক আছে, বিস্তারটা আমি দিতেছি। তারপরে মজা মনে। মাহিন! হ্যাঁ মাহিন! কই রে? কিসে এই, তোর শালাটা কি শুরু করছে? কি শুরু করছে তো? কি হয়েছে সেটা তো বলবা। কি হয়েছে মানে? সুপারিগুলো পারাইছি। এইগুলো না প্রত্যেকটা সুপারি নিয়ে ধর দিছে। কি? এই, শোনো, আমার শালা একটু পাজি, কিন্তু তুমি ধরতে পারো না তাই ওরে। ওর পিছে দৌড়াইতে দৌড়াইতে আমার হাঁপানি হয়ে গেছে। আমি আর ধরতে পারি নাই। আচ্ছা দাঁড়া, ও আসুক, ওরে আচ্ছা তাহলে শিক্ষা দিম আজকে। তোরা কি শিক্ষা দিবি? অথই হ্যাঁ? আইদিকে আসুন তো। শুন বাবা, কি হয়েছে এইগুলো আর ভালো লাগে না। কি হয়েছে চাচি কি হয়েছে? কি হয়েছে জানো না? তোমার ভাই একটা আনছো। আমার কাছে জিজ্ঞাসা না করে তোমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করো। কাছে এই সুপারি দেখো। করা পাইরে সবগুলো নিয়ে আয় পড়ছে। তোমার বারবার বলতেছে এই বাড়ারে খেয়ে দাও খেয়ে দাও খেয়ে দাও, একটা কথা আমার শুনতেছো না তুমি। আচ্ছা ঠিক আছে চাচি আমার ভাইয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি ঠিক আছে, এটা আমি কয়ে গেলাম। এরপরে যদি দেখি না, তারপর দেখো কি করি আমি। এটা আমি গেলাম এখন। ও যে কি করে না ওর এত করে বুঝিয়ে দিলাম তারপরে কিসের জন্য এরকম এই এদিকে আও,
এত করে কি বুঝাইছো কিটা বুঝাইছো কও আমি কটা বিচার দিলাম তোমারে হ্যাঁ তারপর তুমি খেদালে না কেন আমার একটা মান সম্মান আছে কিন্তু বুঝো নাই আরে বাপরে এরকম কেন করতাছো আমি তোর বুঝাইছি নাকি ওরে বাবা রে আমার মুখের উপর আবার জোরে করে কথা কও হ্যাঁ মুখের উপরে কই ভালোভাবে এই, থাম। তুমি তুমি আমার মারলা এই মারাটা তো আরো আগে দরকার ছিল পরে হয়ে গেছে গা তোর বাইরের খেতে আমার কিছু খেতে আছে হ্যাঁ যা ধরে নিয়ে কত ধরে নিয়ে যা যাইতেছি আমি আজকে আর একদিন কি আমার একদিন যত সব এত করে কই তারপরে বাইরের খেতে না চিপস আনছি আগে খেয়াল হই একটা আমি খাই একটা বুকুর লাগে লই যাবো শালা 5টা সুপারি দিতে গেলাম দিল না ও মনে হচ্ছে আমি ছোট পোলা পান গাছে উড়াইবো নামাইবো এর লাগি তো ব্যাকিলে বসি আর খাইতাছি কি মজা আই ওঠ ওঠ কি শুরু করছিস তুই তুমি একদম হাসবি না তুই তোর আমি কত করে বুঝাইতাছি তুই একটু ভালোভাবে থাক তুই তোর বোনের শ্বশুর বাড়ি রইছস এটা তোর বোঝা উচিত আর তুই কিনা দিনের পর দিন অশান্তি করতেছস মানুষের এইটা চুরি করতেছস ওইটা করতেছস কেন তুই বুঝছ না তুই বড় হস নাই কি শুরু করছস তুই কি শুরু করছস আজকে শুধুমাত্র তোর জন্য তোর দুলাভাই আমার মারছে তোর এই বাসা থেকে চলে যেতে বলছে তুই যদি এই বাসা থেকে চলে যাস আমি কাল না থাকবো তুই বুঝছ না বিয়ার পর থেকে তোর আমার বাসায় রাখছি তুই এমন কেন তোর আমি আর কত বুঝামু কি শুরু করছস তুই আমার শান্তিতে থাকতে দিবি না আজকে আমি তোর মাইরে ফেলব তোর মাইরে আমার দরকার নাই এই কি করতেছ তুমি দেখছো সেটা মায়েরা কি করছে এই তোমার কি মারতে গেছি আমি হ্যাঁ ওরা শাসন করতে গেছি কিন্তু দেখো ওই শয়তান হলেও কিন্তু ভালো আছে কি সেটা জানো ও কিন্তু এই দেখো তোমার চুরি করছে সেটা বেঁচে ও চিপস কিনছে তাই কিন্তু না হ্যাঁ দেখো ও কিন্তু বিড়ি সিগারেট খায় না আমার শালা ও কিন্তু আমার ছোট ভাই তোমার কিন্তু এবার মারতে গনে আরে তুমি যে গলায় ধরছিলা ও যে মরে যেত তাহলে কি করতা মরুক আর মরে যাওয়া ভালো ও বুঝে না ও তো এখন বড় হইছে কিসের জন্য এরকম করে এই তুমি চুপ করো ওই যে চাষি আসছিল সুবারির বিচার নিয়ে এই সুবারি কি করছে জানো ও 70 টাকা বিক্রি করছে বিক্রি করে 20 টাকা দা পটেটো কিনছে আর 50 টাকা এক গরিব মহিলার দিছে ওষুধ কেনার জন্য তুমি আর মারতাছ না তুমি কি জানো রাস্তায় আমি সব শুনাইছি কান্দো না তাই স্যার তুমি কান্দো না ও তো আমার ছোট ভাই বুবু তুই আমার মাফ করে দে আমার লাগি তোর পিঠ না খাইতে হয়েছে আমি আজকে আর তোর যে বাড়িতে যাবো না আমি দূরে কোথাও চলে যাবো তুই আমার ক্ষমা করে দিস না না ভাই তুই কোথাও যাবি না তুই আমার একটা মাত্র ভাই হ্যাঁ। আমি তোরে মারছি তাতে আমার উপরে তোর অভিমান হইছে তুই তোর আপুর উপরে এইভাবে অভিমান করবি তোর কোথাও যাইতে হবো না তুই শুধু ভালোভাবে থাকবি তাই তো হয় তাই তোর দুলা ভাই কারোর কাছে কোনো কথা শুনবো না আচ্ছা ঠিক আছে আমি আজকে থেকে ভালো হয়ে চলবো এই সত্যি তো সুন্দর মনে জানি থাকে চলো বাড়িতে যাই চল আচ্ছা